তিস্তা বাঁচাই, তিস্তা বাঁচাই। খরা বন্যায় বিপন্ন আজ তিস্তা তীরের কোটি মানুষের জীবন জীবিকা। এ নদীর আকাশে বাতাসে ভেসে বেড়ায় সহায় সম্বল হারা অগণিত মানুষের হাহাকার। তাই তিস্তা নিয়ে আর রাজনীতি কিংবা আশ্বাস নয়, তিস্তা অববাহিকার মানুষজন এবারে চান পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনার বাস্তবায়ন। আমাদের নদী ভাঙিয়ে বাড়িঘর ভেঙে গেছে। এই তিস্তা নদীর মাছ দিয়ে অসংখ্য পরিবার, জেলে পরিবার, তাদের জীবিকা নির্বাহ হতো। এই যে মনে করো ভুট্টা, তামাক, বাদাম, মনে করো যে রসুন, পেঁয়াজ সব আবাদ করে, সব কিছুই ভাঙি চুরি নিয়ে যায়। আমরা চাই তিস্তাটা আমাদের বাস্তবায়ন হোক, কলকারখানা হোক, আমরা এটাই চাই। অতীতে তিস্তার দুঃখ ঘোচাতে অনেক আন্দোলন সংগ্রাম করেছে বহু সংগঠন। তারই ধারাবাহিকতায় তিস্তা নদী রক্ষা আন্দোলন ডাক দিয়েছে লাগাতার অবস্থান কর্মসূচির, যার নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা 48 ঘন্টা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যদি এই আন্দোলন দাবি সরকার না মেনে নেয়, যতদিন দাবি মানবে না ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। আগামী সোম ও মঙ্গলবার তিস্তার চরের 11টি পয়েন্টে উত্তরের 5 জেলার লাখো মানুষ লাগাতার 48 ঘন্টা অবস্থান করবেন। গণজমায়েতের মাধ্যমে দেশে ও বিদেশে তিস্তা রক্ষার প্রয়োজনীয়তার বার্তা দিতে চান আয়োজকরা। কর্মসূচি আছে, আমাদের খেলাধুলার ব্যবস্থা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তাছাড়া আমাদের সেমিনার হবে। এই আন্দোলনকে সফল করার জন্য ইতিমধ্যে এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে। এখানে লাখো লাখো জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলন শতভাগ সফল হবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এখানে এসে আমাদের এই কর্মসূচি উদ্বোধন করবেন। বৃহত্তর রংপুরের 5টি জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সেমিনার করে তারা এখানে একটা মহাপরিকল্পনার যে বাস্তবায়নটা, সেই বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। তিস্তা রক্ষায় যেমন পানির ন্যায্য হিস্যা প্রয়োজন, তেমনি পরিকল্পিত খননের মাধ্যমে দুই তীর রক্ষা করাও আজ সময়ের দাবি। এতে শুধু তিস্তা রক্ষাই নয়, গোটা উত্তরাঞ্চলের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন করা সম্ভব। পুনর্ভাবা আত্রাই করতোয়ার মিলিত 3 স্রোত কালক্রমে তিস্তা নাম ধারণ করেছে এই নদী, যার ভাটির অংশ অধিকাংশই বাংলাদেশে বহমান হলেও ভারতে উজানে এ নদীর পানি আটকিয়ে একের পর এক নেওয়া হয়েছে প্রকল্প। তিস্তা তাই শুষ্ক মৌসুমে এমনই মরুময় বালুময়, আবার বর্ষায় ভেঙে খান খান হয় এ নদীর দুই তীর। তিস্তা পাড়ের মানুষের তাই প্রশ্ন, কবে মিলবে তিস্তার পানির ন্যায্য হিস্যা, কবেই বা বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা নদীর তীর থেকে মাহফুজ সাজু, মাই টিভি।